ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কলকাতা ট্যুরিজম ব্লগ। আজ কিন্তু আমি তোমাদের দেখাতে চলেছি দুর্গাপুজোর প্যান্ডেল প্রিপারেশনের ভিডিও। তো আমি কিন্তু আজকে চলে এসেছি তালা এরিয়াতে বা বেলগাছিয়া এরিয়াতে। এইখানে কিন্তু যে কটা বড় বড় পুজো প্যান্ডেল হয়েছে তার প্রস্তুতি কত দূর এবং কি থিমের উপরে কাজ হচ্ছে, কতদূর কাজ এগুলো সেটাই কিন্তু তোমাদের আজকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো। তো চলো ভিডিওটা প্রথম থেকে শুরু করা যাক। তো আমি কিন্তু চলে এসেছি বেলগাছিয়া মেট্রোর 1 নম্বর গেটের সামনে। এখান থেকে বেরিয়ে কিন্তু তোমাদের পুজোগুলো দেখতে সুবিধা হবে, তো তাই আমি এখান থেকেই আজকের ভিডিওটা শুরু করছি। বেলগাছিয়া থেকে হেঁটে আমরা এই সোজাটা আসবো। সোজা আসার পরে আমরা কিন্তু এই যে একদম সোজা হেঁটে গেলে পরে পেয়ে যাব বেলগাছিয়া সাধারণ দুর্গোৎসবের পূজা মণ্ডপটি। তো চলো পূজা মণ্ডপের সামনে গিয়ে তোমাদের দেখাই এই বছর 2025-এর প্রস্তুতি কত দূর। হেঁটে আস্তে আস্তে দেখতে পাবে এই আই লাভ তালা পার্ক লেখা। তো এই যে রাস্তাটা, এই রাস্তার পাশেই কিন্তু হচ্ছে এই পুজোটি। তো চলো তোমাদের পুজো মণ্ডপটা দেখাই। তো আমি কিন্তু একদম চলে এসেছি বেলগাছিয়া সাধারণ দুর্গোৎসবের সামনে। এইখানে দেখতে পাচ্ছ একটা ব্যানার, এখানে লেখা রয়েছে 78তম বছরের পুজো এটি। এই যে তালা পার্ক লেখা রয়েছে দেখতে পাচ্ছ। তো এই হচ্ছে পুজো মণ্ডপ, এখনও মেন গেট বানানো হয়নি। তো এইখানে হয়তো আরও সুন্দরভাবে গেট ডেকোরেশন করা হবে। তো পর্দা দিয়ে ঢাকা রয়েছে পূজা মণ্ডপটি। চলো ভেতরে গিয়ে তোমাদের দেখাই। তো আমি কিন্তু ভেতরে চলে এলাম। তো ভেতরে এসে দেখতে পাচ্ছি কর্মচারীরা কিন্তু এখানে কাজ করছে। এখানে দেখতে পাচ্ছি একটা বিশাল বড় মৌচাকের একটা অংশ তৈরি করা হচ্ছে, ঠিক আছে। আর এইদিকে দেখো কাঠের অনেক কাজ হচ্ছে, বাটাম এইদিকে ফেলানো রয়েছে। আর চারিদিকটা কিন্তু টিন দিয়ে আপাতত ঘেরা রয়েছে, পরে সেগুলো খুলে ফেলা হবে। তো এই বছরের এই পুজোর থিম হচ্ছে অস্তিত্ব। তো এই বছর হচ্ছে এখানকার যিনি শিল্পী ওনার নাম হচ্ছে দেবতোষ কর। আর দেখতেই পাচ্ছ এখানে কিন্তু জোর কদমে কাজ চলছে। আর কিছু দিনের অপেক্ষা, তারপরে কিন্তু দুর্গাপুজো চলেই আসবে। আর এই বিশাল বড় মৌচাকের মতো যে চাকাটা তৈরি করা হচ্ছে, এটাই হচ্ছে মানে থিমের একটি অংশ। তো দেখতে পাচ্ছ এখানে একটা স্ট্রাকচার কিন্তু কাকু তৈরি করছে। এইখানে হচ্ছে বিভিন্ন যে থিমের ঠাকুর আছে সেই ঠাকুরের মাথাগুলো এই উপরের দিকটায় কিন্তু বসানো হবে। তো কিভাবে কি প্রস্তুত করা হচ্ছে সেটা কিন্তু মানে তোমরা যখন তৈরি হয়ে যাবে তখনই আইডিয়া করতে পারবে। এখন তো মানে কিছুটা তৈরি হয়েছে, পুরোটা তৈরি হলে তখনই বোঝা যাবে। এরপর 2 মিনিটের হাঁটা পথে যেই পুজো প্যান্ডেলটার সামনে চলে এলাম, এটি হলো তালা প্রত্যয়ের পুজো প্যান্ডেল। এখানে এই বছর 100তম বছরে পড়ল এই পুজোটি। এই বছর তাদের ভাবনার থিম প্রকাশ করলো। আজকে দোলের দিন তালা প্রত্যয়ের থিম প্রকাশ করা হয়েছিল, সেই থিম পরিবর্তন হয়ে মমতা ব্যানার্জি 31শে জুলাই আজকে আরও একটি নতুন থিমের নাম দিল, সেটি হলো বীজ অঙ্কন। তো আমি কিন্তু একদম সামনেটায় রয়েছি, পাশে কিন্তু প্রস্তুতি চলছে জোর কদমে। দেখতেই পাচ্ছ পাশে সব লোহার স্ট্রাকচার পড়ে রয়েছে এবং কিছু কিছু স্ট্রাকচার দিয়ে কিন্তু সাইডের যে কাউন্টারগুলো তৈরি করা হয় সেইগুলো কিন্তু অলরেডি তৈরি হয়ে গেছে। আর এই দিকটা ঘুরিয়ে তোমাদের দেখাচ্ছি প্রচুর পরিমাণে বাঁশ পড়ে আছে এবং জুম করে তোমাদের দেখাচ্ছি যে প্যান্ডেলের কাজ কত দূর কী হয়েছে। প্যান্ডেল কিন্তু অনেকটাই উঁচু করা হয়েছে এবং পুরো সিকিউরিটির সাথে এখানে ঢেকে কাজ করা হচ্ছে। তোমরা দেখতেই পাচ্ছ সামনে একটা বড় ব্যানার দিয়ে কিন্তু ঢাকা রয়েছে। আর উপরটা দেখো অনেকটাই উঁচু একটি মণ্ডপ এখানে প্রস্তুত করা হচ্ছে। প্রত্যেক বছরই খুবই সুন্দর একটি মণ্ডপ এখানে উপহার দিয়ে থাকে সকলকে। দেখতে পাচ্ছ তালা প্রত্যয় লেখা আছে 100তম বছরে পা দিল। আর এই বছরের থিম শিল্পী হচ্ছে ভবতোষ সুতার। পুজোর সময় এই প্যান্ডেলে লাখো লাখো দর্শকের ভিড় জমে। তো এই প্যান্ডেল দেখা হয়ে যাওয়ার পর তোমরা কিন্তু পরবর্তী প্যান্ডেলের দিকে চলে যাবে, সেটি হলো 15 পল্লীর পুজো। দিয়ে হেঁটে আমি এলাম, ওই দিক দিয়ে হেঁটে আসার পরে এইদিকে দেখো এখানে রয়েছে তালা 15 পল্লী। তো এই 15 পল্লী কিন্তু এই গলিটাতেই পুজো হয়। তো এখনও কিন্তু প্যান্ডেল কিছুই তৈরি হয়নি। দেখতে পাচ্ছ এই যে রাস্তার উপরে, এই যে জুম করে তোমাদের দেখাচ্ছি, এই রাস্তার উপরেই কিন্তু প্রত্যেক বছর তাদের পুজোটা হয়। তো তোমাদের রুট ডিরেকশন দেখিয়ে দিলাম। তালা প্রত্যয়ের পরে তোমরা কিন্তু এই পুজোটাও দেখতে আসতে পারো।
আমি কিন্তু এখন চলে এসেছি এই যে তালা স্টেশন, এই 1 নম্বর স্টেশনের সোজা হেঁটে বাইরের দিকে বেরোলেই পড়বে তালা বারোয়ারি। তো চলো ওখানে কত দূর প্রস্তুতি সেটাও তোমাদের দেখিয়ে দিই। তো এই যে তোমাদের রুট ডিরেকশন দেখাচ্ছি, তোমরা যদি বুঝতে না পারো একবার তোমরা ডেসক্রিপশন চেক করে নেবে, সেখানে আমি তোমাদেরকে সম্পূর্ণ ডিটেলসে গুগল ম্যাপ লিঙ্ক দিয়ে দেবো, একটার পরে একটা তোমরা যাতে এই লিঙ্ক দেখে ক্লিক করে যাতে প্রত্যেকটা পুজো প্যান্ডেল পৌঁছে যেতে পারো। তো চলো এখন দেখাচ্ছি তোমাদের তালা বারোয়ারি যে দুর্গাপূজা সেটি। সামনেই কিন্তু চলে এলাম, এই যে প্যান্ডেল এখান থেকেই কিন্তু শুরু হয়ে যাচ্ছে, মানে তোমরা দেখতেই পাচ্ছ এই যে পুরোটা আর কি ঢাকা রয়েছে, এই ভেতরেই কিন্তু প্যান্ডেলের কাজ চলছে। সামনে দেখছো বাঁশ রাখা রয়েছে, আর এই যে খুঁটি পুজোর ব্যানার তালা বারোয়ারির, এটা কিন্তু 105তম বর্ষ এই যে লেখা রয়েছে, তো অনেক পুরনো কিন্তু একটি পুজো। তো চলো এবার আস্তে আস্তে তোমাদের ঢুকে দেখাবো। ওই যে সামনেই লেখা রয়েছে তালা বারোয়ারি উত্তরের উত্তর। তো এই দেখতেই পাচ্ছ বর্ষার মধ্যে কিন্তু তোমাদের জন্য সুন্দরভাবে ভিডিও নিচ্ছি, ভিডিও তোমাদের সামনে উপস্থাপন করছি। অবশ্যই কিন্তু ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলো না। তো এই পাশে কিন্তু রয়েছে তাদের 105তম বৎসরের এই বছর তাদের উপস্থাপনায় রয়েছে হচ্ছে মধুসূদন। তো প্যান্ডেলটা কতদূর কি প্রস্তুতি সেটা কিন্তু ভেতরে গেলেই তোমরা দেখতে পাবে। তো চলো ভেতরে যাই, দিকে ঢুকে তোমাদেরকে দেখাই কতটা কি দেখানো যাবে। বাপরে, এর ভেতরে প্রচুর বাঁশ রাখা রয়েছে, বাঁশের খুঁটি, উপরে তো প্রচুর বাঁশের কাজ হয়েছে। বারোয়ারি ভেতরে চলে এসেছি, এখানে দেখতে পাচ্ছি প্রচুর কুঞ্চির কাজ হচ্ছে, ছোট ছোট চটের বেড়ার মতো কাজ হচ্ছে, আর ভেতরটা কিন্তু অনেক কর্মচারী কাজ করছে। আর এখানে হচ্ছে মধুসূদন, এখানে দেখো নারী মূর্তির কিছু অংশ আমি দেখতে পাচ্ছি এখানে। তো এই যে পুরো এলাকাটা তোমাদের দেখাচ্ছি, এই হচ্ছে পুরো ভেতরের অংশটা। এখানে কিছু এই যে প্লাইবোর্ডের উপরে কাদামাটি লেপে এখানে কিন্তু স্ট্রাকচার তৈরি করা হয়েছে, অনেকটাই বড় জায়গা নিয়ে কিন্তু এইখানে প্যান্ডেল হয়েছে। আগের বছরও কিন্তু খুব সুন্দর প্যান্ডেল হয়েছিল, এই বছরও কিন্তু খুব সুন্দর একটি প্যান্ডেল উপহার দিচ্ছে আমাদেরকে। দূরে ভাইরা কিন্তু কাজ করছে, রঙের কাজ, ফাইবারের কাজ, মাটির কাজ সমস্তটাই কিন্তু ভেতরে চলছে। দেখো বড় বড় রঙের ড্রাম কিন্তু ভেতরে রাখা রয়েছে, পুরোটাই কিন্তু এই ভেতরে কারুকার্য চলছে। ভেতরে অনেকটা দূর পর্যন্ত কিন্তু দেখতে পাচ্ছি কাজ হয়ে গেছে, আর সামনেটাই কিন্তু রয়েছে অনেক কারুকার্য করা জিনিস, যেগুলো বাঁশের কুঞ্চি দ্বারা তৈরি করা হয়েছে, আর ভেতরে অনেক কারিগর কাজ করছে সেটাও আমি দেখতে পাচ্ছি। আর উপরে অসংখ্য বাঁশ, সেগুলো তোমরা দেখতেই পাচ্ছ, আর সামনে রয়েছে একটি নারী মূর্তি। তো তোমাদের তো দেখিয়ে দিলাম সম্পূর্ণ প্যান্ডেল প্রিপারেশনের ভিডিওটা, কতদূর কি এগিয়েছে প্যান্ডেল সমস্তটা ডিটেলস তোমাদের জানিয়ে দিলাম। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিও, আর এরকম ভিডিও পেতে তোমরা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলো না। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, আজকের জন্য টাটা, বাই বাই।